এই চলন্ত ট্রেন থেকে লাফ দিলে নিশ্চিত আপনার মরণ হবে, ভুলেও এই কাজটি করবেন না। আর এই সুন্দর মুহূর্তে আমরা যাব আজকে পদ্মা নদীর ধারে। আর পদ্মা নদীর ধারে কি কি খাবো, কি কি করব, একটু জেড আপনাদের মাঝে একটা অভিজ্ঞতা শেয়ার করব। চুলটা কেটে ফেলেছি, আশা করি নতুন এপিসোড চুলগুলো থাকবে। আমাদের সাথে আছে রেজা। এখন আমরা যাচ্ছি হচ্ছে পদ্মা নদীর ধারে। পদ্মা নদীর ধারে যে আমরা যে আপনাদের সামনে যে এক্সপেরিমেন্টটা করব, সেটা হবে সব থেকে একটা কঠিন একটা ব্যাপার। আর আপনি আমার পেছনে দেখছেন চারদিকে রেল লাইন, এখানে কোনো রেল নাই এবং রেল ছাড়া আমাদের যাওয়ার কোনো উপায় হবে না, কারণ আমরা এতটুকু রাস্তা যেতে পারবো না। এখন আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে সবথেকে পুরনো দুইতলা রেল স্টেশন, যা বাংলাদেশের মধ্যে একটাই হয়েছে, প্রথম রেল স্টেশন দুইতলা আলমডাঙ্গা রেল স্টেশন। এটা চুয়াডাঙ্গা জেলার অন্তর্ভুক্ত। আমরা সামনের দিকে যাবো। এই পাশ থেকে দেখছি আমরা অনেক জঙ্গল, এই পাশ থেকে জঙ্গল। এইদিকে আসো। সাধারণত এই ফলগুলো আমাদেরকে কিছুটা হলেও পুষ্টি যোগান দেবে। এর ভিতরে কিছু পোকা আছে, এগুলো আমরা খেয়ে নেব। এগুলো সাধারণত খেতে অনেকটা জঘন্য হলেও খানিকটা স্বস্তি দেবে আমাদের। যেহেতু রেল লাইনের ওপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এটা খুব একটা রিস্ক একটা ব্যাপার, তো আমাদেরকে যদি করতে হবে। পাশে গাড়ির শব্দ আর রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়াটাই বেশ কঠিন একটা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটাকে সামনে রেখে আমরা যাচ্ছি পদ্মা নদীর ধারে। আমরা বেশ কয়েকটি এপিসোড তৈরি করে ফেলবো, কি কি খেলাম, কি কি করলাম সেটা আপনাদের দেখাবো। সামনে আমরা সেই বাংলাদেশের ঐতিহ্যবাহী দুইতলা রেল স্টেশনটি আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের সাথে সাথে আসুন। আমার সাথে আছে গিভারি। পাশে রেল লাইনের পাশে অনেক মানুষ, যারা সাধারণ মানুষ খেতে খায়, তারা এমন সুন্দর সুন্দর এই যে যা ডালিগুলো দেখছো, এগুলো তৈরি করে থাকে। এগুলো দেখতে এরকম সুন্দর, এগুলো তৈরি করার পরে এগুলো জাগ দেওয়ার পরে এগুলোকে শুকাতে দেয়। এগুলো দেখতে অনেক সুন্দর হলে এগুলো বেশ হাতের কাজের জিনিস, আমাদের সব থেকে ভালো লাগে। অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত ট্রেনের দেখাটি পেয়ে গেলাম। বেশ অনেকটা অপেক্ষার পর আমাদের সেই সোনালী ট্রেনটি আমাদের মাঝে চলে আসলো। এটা হচ্ছে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস, সেটা খুলনা থেকে সরাসরি রাজশাহীর উদ্দেশ্যে যায়। আমি চেষ্টার মতো আগালাম। এভাবে ট্রেনের জানলার দিকে দাঁড়িয়ে হেলফারি করার মজাটাই বেশ আলাদা। খানিকটা প্রশান্তি দিচ্ছিল, কিন্তু খুব বাতাসের তাপের কারণে আমার এখানে দাঁড়িয়ে থাকাটা বেশ কষ্টকর হয়ে যাচ্ছিল। কিন্তু সবুজ শ্যামল প্রকৃতি দেখতে যতটা না সুন্দর লাগছিল, তার থেকে কষ্টকর ছিল এখানে দাঁড়িয়ে থাকা। কিন্তু আমি সকল কষ্টকে উপেক্ষা করে আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর কিছুক্ষণের ভিতরে আমি উঠে পড়ব সেই ব্রিটিশ আমলের হার্ডিং ব্রিজ, যা দেখতে আরও সুন্দর। আপনারা দেখতে থাকুন। কত লাগলাম? ক্লান্তি দূর করতে খানিকটা স্বস্তির বাতাস, ঠান্ডা তৎমাদানের শরবত, আর আটলান্টিক মহাসমুদ্র থেকে তুলে নিয়ে আসা বরফের স্তূপ দিয়ে বানানো সেই শরবত।
আর এখন যেই খাবারটি আমরা টেস্ট করছি সেটা হচ্ছে আকাশের তারা। জানি না আপনারা কখনো খেয়েছেন কি না। এটা হচ্ছে আকাশের তারা, আর লম্বা চেটে খেলাম এটা একটি অন্য বস্তু। আর এই যে দেখুন, একদম আকাশের তারাকে সুন্দর করে কেটে ঝাল পেঁয়াজ দিয়ে মাখিয়ে খাওয়ার মজাটাই ছিল এক ভিন্ন রকম অনুভূতি, যেটা আপনাকে খানিকটা স্বস্তি দিবে।